আমাদের রেস্তোরাঁ সেক্টরে টোটাল 40% সেল পড়ে গেছে। আমার নিজের 4টা প্রতিষ্ঠান এই পর্যন্ত বন্ধ করেছি 5 তারিখ থেকে আগস্টের। এই যে আমাদের যে প্রান্তিক ব্যবসায়ীগুলা কিভাবে ধসে যাচ্ছে, আর আপনারা কিভাবে কর্পোরেটদেরকে এই ব্যবসা আগ্রাসনের জন্য সুযোগ করে দিচ্ছেন। বৈষম্যহীন যে সমাজ প্রতিষ্ঠার জন্য যেই সরকার আসছে, আমার মনে হয় যে বৈষম্যটা আরও বেড়েছে। এই বিষয়ে আমরা কেউ কথা বলছি না। বাংলাদেশের ইকোনমির অবস্থা কতটা খারাপ আমি মনে করি আমাদের উপদেষ্টা মহোদয় একটু মার্কেটে আসেন। আমাদের রেস্তোরাঁ সেক্টরে টোটাল 40% সেল পড়ে গেছে। আমার নিজের 4টা প্রতিষ্ঠান এই পর্যন্ত বন্ধ করেছি 5 তারিখ থেকে আগস্টের। এখন আরও 3-4টা প্রতিষ্ঠান বন্ধ করার পথে, বিশ্বাস করবেন কি না জানি না। এখন আপনারা বলছেন যে একটু আগে বললেন আমাদের অতিথি মহোদয় যে জিনিসপত্রের দাম রোজার মাসে কম ছিল। আসলে ক্রয় খুব কমে গেছে, কারণ আমাদের তো বিক্রিই ছিল না, আমরা কিনবো কোত্থেকে। আর ওই সময়টা ছিল সবজির মৌসুম। সেই আপনারা পলিটিশিয়ানদের মতো যদি আবার এই আমাদেরকে বুঝ দেন একটা যে না ইকোনমি ঠিক আছে, আমরা আইসিইউতে ছিলাম, বেরোয় গেছি, ওইটা আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই যে আমাদের সেক্টর যে সামষ্টিক অর্থনীতিতে এই যে আমাদের যে প্রান্তিক ব্যবসায়ীগুলা কিভাবে ধসে যাচ্ছে, আর আপনারা কিভাবে কর্পোরেটদেরকে এই ব্যবসা আগ্রাসনের জন্য সুযোগ করে দিচ্ছেন। ব্যাংক তাদেরকে লোন দিবে, ব্যাংক ফ্যাসিলিটিস করবে, তারা টাকা চুরি করে এই দেশ থেকে ওই দেশে চলে যাবে। এত বছর ধরে বলে আসছি আমাদের সেক্টরে, ব্যাংকিং সেক্টর থেকে একটি টাকা লোন দেওয়া হয় না। আমাদের সেক্টরে করোনা হয়, সমস্ত কিছু গার্মেন্টস, টেক্সটাইল তারা নিয়ে যাবে, তাদের অভাবেই 40 বছরে শেষ হয় নাই। কিন্তু আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীতে 30 লক্ষ শ্রমিক সরাসরি কাজ করছে, আমাদের যে 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এটার সাথে জড়িত, 20% কনজিউমার গুডস আমরা কনজিউম করি। আমাদেরকে করের বেড়াজালে, ভ্যাটের বেড়াজালে আপনার 13 থেকে 14টা অধিদপ্তর থেকে আমাদের নিতে হয়, লাইসেন্স নিতে হয়। এ জ্বালায় কিছু হইলে রেস্তোরাঁর উপর ঝরে। তারপরে না, আমি শেষ করতে দেন একটু। আপনাদেরকে আমরা 3 রাত খাওয়াই, পরিশ্রম করি, আপনাদেরকে সার্ভ করি। এইটা সবার আগে বেসিক। এইটাকে নিরাপদ খাদ্য বাস্তবায়নের জন্য একটা পরিকল্পনা, একটা যে বাজেট যে জরুরি দরকার সবার আগে। আপনি এখানে বাজেট দিবেন না, কিন্তু স্বাস্থ্য খাতে বাজেট দিবেন, কারণ এখানে সেফটি ফুড এনশিওর করতে পারছেন না। সে রাস্তায় স্ট্রিট ফুড সব কিছু খেয়ে আপনি আবার একটা বিশাল বাজেট দিচ্ছেন স্বাস্থ্য খাতে। সুতরাং আমাদেরকে সমষ্টিক পরিকল্পনা করে কীভাবে এই সেক্টরকে, এই কথা বলার একটা মাত্র কারণ হচ্ছে আমি জাস্ট শিকাগো থেকে আসছি, রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনকে আমেরিকান গভর্নমেন্ট কীভাবে প্রমোট করে। জনাব ইমরান আলম, দীর্ঘ বক্তব্যের সুযোগ নেই, আপনি আপনার মূল কথাটি বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।